বন্ধু, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি রিজনিং নিয়ে। তো আজকে আমরা ফাইন্ড আউট দ্য মিসিং নম্বর বের করব। তো চলো শুরু করা যাক। দেখো, মিসিং নম্বর বের করার কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি তো হয় না, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো আমরা দেখব এখানে 28 থেকে কীভাবে 44 এসছে, তারপরে 68 কীভাবে এসছে, 76 কীভাবে এসছে, তারপরে আমাদের নেক্সট সংখ্যাটা বার করতে হবে। তো দেখো, সংখ্যাটা ক্রমশ কী হচ্ছে, সামনের দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যোগের নিয়মে বাড়ছে হয়তো। তো চলো দেখি আমরা 44-এর সাথে যদি আমরা 28 আমরা কত করি, বাদ দিই, যদি কত হয়ে যাবে 16। তাহলে এখানে এটা 16 হবে। এখান থেকে এটা কত হবে, তো 68 থেকে যদি আমরা 44 বাদ দিই কত হয়ে যাবে 24। এখান থেকে এটা 24 হয়ে যাবে। এখান থেকে এটা কত হবে 76-এর সাথে যদি আমরা 68 বাদ দিই কত হয়ে যাবে 8। এখান থেকে এটা হবে 8। তো আমরা একটা জিনিস লক্ষ্য দেখছি, প্রথমে হচ্ছে 16, তারপরে 8, এরপর কত, এটা তারপর যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই 24-এর অর্ধেক এখানে 12, তাহলে এখান থেকে এটা 12 পার্থক্য হবে। তাহলে 76 সাথে যদি 12 আমরা যোগ করি, 76 যোগ 12, তাহলে কত হয়ে যাবে 88। এখানে উত্তর 88 আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তার কারণ চলো আমরা অঙ্কটা করে দেখি কেন 88 উত্তর হবে না এটা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 28কে ভেঙে নেব। 28কে ভাঙতে পারি 4 গুণ 7। তারপরে 44কে ভাঙব, কত হবে 4 গুণ 11। তারপরে 68, এটা কত হবে 4 গুণ 17। তারপরে কত আছে 76, এটা কত হবে 4 গুণ 19। দেখো, 28, 44, 68, 76 সবাই কিন্তু 4-এর গুণিতক, সবাই 4-এর গুণিতক। তার মানে এ কটা সবাইকে 4 দিয়ে ভাগ যায়, এ কটাকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য কর, এখানে 7, 11, 17, 19 এগুলো কি সব মৌলিক সংখ্যা। তো এরপরে মৌলিক সংখ্যা কত আসবে, এরপরে মৌলিক সংখ্যা কত হবে 23। তাহলে 23 সাথে যদি আমরা 4 গুণ করি কত হবে 92। তো 92 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বন্ধু, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি রিজনিং নিয়ে। তো আজকে আমরা ফাইন্ড আউট দ্য মিসিং নম্বর বের করব। তো চলো শুরু করা যাক। দেখো, মিসিং নম্বর বের করার কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি তো হয় না, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো আমরা দেখব এখানে 28 থেকে কীভাবে 44 এসছে,